জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় 1 জানুয়ারি 2025 মাসিক রাশিফল। অর্থাৎ 1 জানুয়ারি থেকে এই 5টি রাশির জাতক বা জাতিকারা মালামাল হতে চলেছে। দুটি শুভ গ্রহর প্রভাবে এই 5 রাশির জাতক বা জাতিকাদের জীবন থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো চিরতরে দূর করে সুখ, শান্তি, সমৃদ্ধি ভোগ করতে চলেছেন। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 5টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। 5টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র। শুক্র বর্তমানে রয়েছে কুম্ভ রাশিতে পরম বন্ধুকে নিয়ে, অর্থাৎ দীর্ঘ 30 বছর পর কুম্ভ রাশিতে শুক্রর বন্ধু শনি, শনির বন্ধু শুক্র, দুটি গ্রহ জুটি বেঁধে কুম্ভ রাশিতে বন্ধুপূজ্য মহারাজ রাজযোগ তৈরি করেছে। এবং বন্ধুপূজ্য মহারাজ রাজযোগ তৈরি করার ফলে আপনাদের সর্বক্ষেত্রে উন্নতি হতে চলেছে। কেননা আপনার রাশির পঞ্চম ঘরে রয়েছে শুক্র শনি, আপনার রাশির একাদশ ঘরে রয়েছে শুক্রর দৃষ্টি। অর্থাৎ শুক্রকে মানা হয় সুখের কারকগ্রহ, ঐশ্বর্যের কারকগ্রহ, ধনের কারকগ্রহ, সম্পদের কারকগ্রহ। উচ্চস্তরের আশা, আকাঙ্ক্ষা, চিন্তা ভাবনা শুক্রের মাধ্যম দিয়েই কিন্তু আমরা পেয়ে থাকি। শুক্রের পরম বন্ধু শনিদেব, শনিদেবকে মানা হয় কর্মফলদাতা। অর্থাৎ কাজকামগুলো কিন্তু আমরা শনিদেবের মাধ্যম দিয়ে পূর্ণ করে থাকি। তাই দুটি গ্রহ একসঙ্গে থাকা মানেই কিন্তু তুলারাশির জীবন থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো দূর করে সুখ, শান্তি, সমৃদ্ধি ভোগ করতে চলেছেন। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, যেতে পারেননি, বিদেশ যাত্রা এই সময়টা শুভ। আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন। কিংবা আপনি যদি ব্যবসা করেন, সেই ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে। ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। কিংবা আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরির একটি ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। অথবা আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, আপনি কিন্তু কাজকামগুলো করতে চলেছেন। কেননা কর্মক্ষেত্রে এই সময়টা আপনার শুভ। তাছাড়া আপনার শরীর মন ভালো থাকবে, সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য শুভ। এক কথাতে বলা যেতে পারে জানুয়ারি মাস আপনার জন্য গোল্ডেন মাস। বিলাসবহুল জীবনযাপন আপনি করতে চলেছেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা থাকেন, শুক্র শনির আশীর্বাদে আপনার জীবন থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো দূর করে সুখ, শান্তি, সমৃদ্ধি আপনি ভোগ করতে চলেছেন। কেননা আপনার রাশির একাদশ ঘরে রয়েছে শুক্র এবং আপনার রাশির পঞ্চম ঘরে রয়েছে শুক্রর দৃষ্টি। অর্থাৎ একাদশ ঘরে শুক্র শনি দুটি গ্রহ কিন্তু জুটি বেঁধে বন্ধুপূজ্য মহারাজ রাজযোগ তৈরি করেছে এবং শুক্রর দৃষ্টি রয়েছে পঞ্চম ঘরে। একাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর। বিশেষ করে শুক্রর আশীর্বাদে আপনি আর্থিক দিক থেকে মজবুত হতে চলেছেন। তাছাড়া ব্যবসা ক্ষেত্রে সফলতা, চাকরি ক্ষেত্রে প্রমোশন, বিদেশ যাত্রা শুভ, গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান নিয়ে দুশ্চিন্তা যদি থেকে থাকে, এবার আপনার সন্তান আপনার বাধ্য মতন চলবে। বিশেষ করে আপনি যদি বিবাহের জন্য পাত্র বা পাত্রী অনেকদিন ধরে সন্ধান করে বেড়াচ্ছেন, মনের মতন পাচ্ছেন না, পাত্র বা পাত্রী আপনি মনের মতন পেতে চলেছেন। অর্থাৎ আপনার আশা পূর্ণ হতে চলেছে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। একাধিক জায়গা থেকে লাভজনক ঘটনা ঘটবে। কেন লাভজনক ঘটনা ঘটবে? শুক্রকে মানা হয় সুখের কারকগ্রহ, ঐশ্বর্যের কারকগ্রহ, ধনের কারকগ্রহ, সম্পদের কারকগ্রহ। এবং শনি রয়েছে শুক্রর সঙ্গে, শনিকে মানা হয় কর্মফলদাতা। দুটি গ্রহর প্রভাবে আপনি সর্বক্ষেত্রে সফলতা অর্জন করবেন। তাছাড়া এই দুটি গ্রহ কিন্তু আমাদের জীবনে উত্থান পতনের কারক গ্রহ। যেহেতু দুটি গ্রহ শুভ অবস্থায় রয়েছে, এই শুভত্বগুলো আপনি ভোগ করতে চলেছেন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির সপ্তম ঘরে শুক্র শনির অবস্থান রয়েছে এবং আপনার রাশির প্রথম ঘরে শুক্রর দৃষ্টি রয়েছে। অর্থাৎ আপনার রাশিতেই শুক্রর দৃষ্টি রয়েছে। তাই আপনার অনেক দিনের টার্গেট পূর্ণ হবে, আশা পূর্ণ হবে। যেই বিষয়গুলো আপনি অনেক দিন ধরে আশা করেছিলেন,
চেষ্টা করেছেন, পরিশ্রম করেছেন, এইবার কিন্তু আপনার আশা পূর্ণ। কেননা সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ। কেননা দুটি গ্রহ কিন্তু আমাদের জীবনে উত্থান পতন করার কারক গ্রহ। অর্থাৎ শুক্রর কৃপায় আপনি ধনী হতে পারেন এবং শনির দৃষ্টিতে আপনি একজন দরিদ্র মানুষ হতে পারেন। যেহেতু দীর্ঘ ৩০ বছর পর কুম্ভ রাশিতে শুক্র ও শনি দুটি গ্রহ কিন্তু দুটি গ্রহর পরম বন্ধু গ্রহ। শনির বন্ধু শুক্র, শুক্রর বন্ধু শনি। দুটি গ্রহ কুম্ভ রাশিতে জুটি বেঁধে বন্ধু পূজ্য মহারাজ রাজযোগ তৈরি করেছে, যা নাকি আপনার জন্য অধিক শুভ ফলদায়ক। তাই আপনি যদি ব্যবসা করেন, সেই ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে, ওই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু ত্রিমুখী আয় উপার্জন করতে চলেছেন। কিংবা আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, যাওয়ার সময় বাধা সৃষ্টি হয়েছিল, যেতে পারেননি, সমস্যার সৃষ্টি হয়েছিল, বিদেশ যাত্রা এই সময়টা শুভ। আপনি যদি বিদেশে যেতে পারেন, বিদেশে ভালো কোম্পানিতে আপনি চাকরি করতে পারেন, অথবা বিদেশে এমন একটি ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হবে, সেই ব্যক্তির হাত ধরে কিন্তু আপনি বিজনেস করতে পারেন। অর্থাৎ আর্থিক দিক থেকে আপনি মজবুত হবেন। কেননা আপনার রাশির সপ্তম ঘরে রয়েছে কর্মফলদাতা শনি, শনির পরম বন্ধু শুক্র। সপ্তম ঘরকে মানা হয় বিজনেসের ঘর, গৃহে সুখ শান্তি সমৃদ্ধির ঘর, সন্তানের ঘর এবং প্রেম ভালোবাসা দাম্পত্যর ঘর সপ্তম ঘর। তাই আপনাদের চতুর্দিক থেকে শুভ খবর আপনি পেতে চলেছেন। শুধু আপনারা একটু অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, সুযোগের সৎ কাজগুলো করুন, আপনার ভাগ্যে অনেক কিছু পরিবর্তন হতে চলেছে। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার তো সোনায় সোহাগা হতে চলেছে। কেননা আপনার রাশির দ্বিতীয় ঘরে শুক্র শনির অবস্থান রয়েছে। অর্থাৎ দ্বিতীয় ঘরকে মানা হয় ধনস্থান। আর্থিক দিক থেকে আপনি জানুয়ারি মাসে কিন্তু মজবুত হতে চলেছেন। কেননা শুক্রকে মানা হয় সুখের কারকগ্রহ, ঐশ্বর্যের কারকগ্রহ, ধনের কারকগ্রহ, উচ্চস্তরের আশা আকাঙ্ক্ষা, ভোগ বিলাসিতা শুক্রর মাধ্যম দিয়ে কিন্তু আমরা পূর্ণতা ভোগ করে থাকি। শুক্রর পরম বন্ধু শনি, শনি কর্মফলদাতা, ন্যায় বিচারক এবং গ্রহরাজ। শনি এবং শুক্র দুটি গ্রহ কিন্তু আমাদের জীবনে উত্থান পতন করার কারক গ্রহ। অর্থাৎ শনি অথবা শুক্র যদি অশুভ অবস্থা থাকে, তখন কিন্তু সেই ব্যক্তি খুব কষ্ট হয়ে থাকে, এবং যদি শুভ অবস্থায় থাকে, সেই ব্যক্তির জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে সুখ শান্তির সমৃদ্ধি ভোগ করে থাকে। তাই এই সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ সময়। অর্থাৎ কর্মক্ষেত্রে সফলতা, চাকরি ক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি, মনের মতো জায়গায় পোস্টিং হতে পারে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি এবং বিদেশ যাত্রা শুভ। তাছাড়া আপনি হঠাৎ লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। একাধিক জায়গার থেকে আপনার শুভত্বগুলো অপেক্ষা করছে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। সর্বক্ষেত্রে আপনি সফলতা অর্জন করবেন। পুরো জানুয়ারি মাসটি আপনার জন্য গোল্ডেন মাস আপনি পেতে চলেছেন। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনার জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো চিরতরের থেকে দূর করে সুখ শান্তি সমৃদ্ধি আপনি ভোগ করতে চলেছেন। কেননা দীর্ঘ ৩০ বছর পরে আপনার রাশিতেই শুক্র ও শুক্রর পরম বন্ধু শনি, শনির পরম বন্ধু শুক্র দুটি গ্রহ জুটি বেঁধে কুম্ভ রাশিতে বন্ধুপূজ্য মহারাজ রাজযোগ তৈরি করেছে, যা নাকি আপনার জন্য সোনায় সোহাগা হতে চলেছে। সর্বক্ষেত্রে সফলতা আপনি অর্জন করতে চলেছেন। পয়লা জানুয়ারি আপনার শরীর মন ভালো থাকবে, সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ, বিদেশ যাত্রা শুভ, চাকরি ক্ষেত্রে প্রমোশন, পদ উন্নতি রয়েছে। বেকার বেরোজগার থাকলে আপনি কাজকাম করতে চলেছেন। কেন আপনার জন্য এতটা শুভত্বগুলো অপেক্ষা করছে দেখুন বন্ধুরা। শুক্রকে মানা হয় সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধনের কারগ্রহ, সম্পদের কারগ্রহ, উচ্চস্থানের আশা আকাঙ্ক্ষা, ভোগ বিলাসিতা শুক্রর মাধ্যম দিয়ে আমরা পূর্ণতাগুলো ভোগ করে থাকি। এবং শনি কর্মফলদাতা গ্রহরাজ, শনির মাধ্যম দিয়ে আমরা কাজকর্মগুলো করে থাকি। তাই যেহেতু দীর্ঘ ৩০ বছর পর কুম্ভ রাশিতে দুটি গ্রহ সমন্বয়ে বন্ধুপূজ্য রাজযোগ তৈরি হয়েছে, আপনার জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে সুখ শান্তি সমৃদ্ধি আপনি ভোগ করতে চলেছেন। সর্বক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে চলেছেন। আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। হঠাৎ করে আপনি কোটিপতি হতে পারেন। কিংবা আপনি যদি
জমি জায়গায় ব্যবসা করেন, প্রমোটারি করেন, জমি জায়গায় কিন্তু মিডলম্যানের কাজ করেন, এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। আপনি রাতারাতি ধনী হতে পারেন। কিংবা আপনি যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। এমনকি লটারির মাধ্যম দিয়ে আপনি কোটিপতি হতে পারেন। স্বপ্ন আপনার পূরণ হতে চলেছে জানুয়ারি মাসে। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।